হুট করে আপনার মাথায় আসলো আপনি একটা সহজেই ফেসবুক পেজ খুলে ফেললেন, কিন্তু ফেসবুক পেজটা খোলার পর আপনি ঠিকঠাক মতন অ্যাক্টিভ না বা 2-1 বছর ধরে ফেসবুক পেজটাতে কাজ করছেন না, কিন্তু এখন নতুন করে কাজ করতে চাচ্ছেন। অনেকেরই আছে আবার বিজনেস পেজ, যে প্রোডাক্ট সেল করতেন কিন্তু এখন প্রোডাক্ট সেলের পাশাপাশি ব্লগ করতে চান, এটা কি এই পেজে সম্ভব? তো এই ধরনের অনেক প্রশ্ন আছে অনেকের মাথায়, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হবে, পাশাপাশি সঠিকভাবে ফেসবুক পেজের সেটআপ কি আপনি ঠিকঠাক মতন করতে পেরেছেন কিনা এগুলো কিন্তু আজকে ভিডিওটাতে আমি শেয়ার করব। খুবই ইম্পর্টেন্ট হবে ভিডিওটা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, পেজটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? অনেকেই আছে যে আমরা সহজেই ফেসবুক পেজ খুলতে পারি, মনে ইচ্ছা হলো একটা ফেসবুক পেজ খুলে ফেললাম, আসলে কিন্তু এটা ঠিক না। কারণ আপনি ফেসবুক পেজ খোলার আগে সবার আগে আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির পেজ খুলবেন, সেই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করবেন। এরপর সুন্দর একটা নাম সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই আপনার পেজের খুব সংক্ষিপ্ত বা ছোট্ট একটা নাম সিলেক্ট করতে হবে, যেই নামটা সার্চ দিলেই মানুষ পাবে। আর এমনি এমনি কিন্তু সার্চ দিলে আপনার পেজটা আসবে না, অবশ্যই আপনার পেজে কিন্তু একটা ইউআরএল থাকতে হবে, ঠিক আছে? ফেসবুক পেজের ইউআরএল সঠিকভাবে সেট আপ করা আপনার আগে জানতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার পেজের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার পেজের নামটা এবং আপনার পেজের ক্যাটাগরি। পেজ খোলার আগে অবশ্যই নাম আর ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, এরপর সঠিকভাবে ফেসবুক পেজের সেট আপটা করবেন। আপনি প্রথমেই দেখবেন যে আপনার পেজের লোকেশন, আপনার পেজের আওয়ার্স, মানে কত টাইম আপনার পেজটা খোলা থাকবে, মানে এডিট অপশনে যে আপনার পেজের ইন ডিটেলস যা কিছু ফেসবুক চাইবে রিকোয়ারমেন্ট সবগুলো কিন্তু আপনার ফুলফিল করতে হবে। অনেকেই আছেন যে ফেসবুক পেজ খুলেই লাইক ফলোয়ারের পিছনে একদম ঝাঁপিয়ে পড়েন, ওয়াচ টাইমের পিছনে একদম ঝাঁপিয়ে পড়েন, কিন্তু ঠিকঠাক মতন ফেসবুক পেজটাই আপনি ক্রিয়েট করা হয়নি বা সেট আপ করা হয়নি। অনেকে আছে ঠিক মতন বায়ো লেখেন নাই, ডেসক্রিপশন লেখেন নাই, তারপর আপনার পেজের ঠিকানা, আপনার পেজের যে ওয়েবসাইট, ফোন নাম্বার, ঠিকঠাক মতন লোকেশন, এগুলো যে দিতে হয়, এগুলো দেওয়া ছাড়া কিন্তু আপনার পেজের প্রসার কখনোই হবে না, ঠিক আছে? তাই সবগুলো তথ্য কিন্তু সঠিকভাবে আপনার পূরণ করতে হবে। নিজের মতন করে সুন্দর করে ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন সেটা তো অনেক ভালো, কিন্তু আপনি অন্য কোনো পেজ বা অন্য কোনো পেজের ভিডিও কখনোই কিন্তু আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপলোড দিবেন না, এতে করে কিন্তু আপনার পেজটার প্রবলেম হবে। তারপরে হচ্ছে আপনার পেজের যদি মোস্ট কোনো পপুলার ভিডিও থাকে সেটাকে পিন পোস্ট হিসেবে রেখে দিতে পারেন, এর মাধ্যমে কিন্তু আপনার পেজটা দ্রুত গ্রো হবে। হ্যাঁ, নিজের পেজের জন্য অন্য কোনো পেজে যে লাইক ফলোয়ার এগুলোর কমেন্ট করে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনি অবশ্যই অন্য পেজে যে লাইক ফলোয়ার জন্য কমেন্ট করবেন, কিন্তু সেটা গঠনমূলক কমেন্ট হতে হবে। কোনো ধরনের লাইক ফলো দেন এগুলো ধরনের কোনো ধরনের যদি কমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে প্রবলেম হবে, ঠিক আছে? অর্গানিক ভাবে যদি আপনি আপনার পেজটাকে গ্রো করাতে চান সেক্ষেত্রে আপনার পেজটাতে কিন্তু কন্টিনিউ আপনার পোস্ট করে আর ভিডিও ছবি এগুলো কিন্তু আপলোড দিয়ে আপনার পেজটাকে অর্গানিক ভাবে গ্রো করাতে হবে, ঠিক আছে? যদি আপনার পেজটা বিজনেস সংক্রান্ত পেজ হয়ে থাকে অবশ্যই সেখানে কিন্তু বাটন অ্যাড করে রাখবেন, ঠিক আছে? মেসেঞ্জারের অ্যাড বাটনটা অ্যাড করে রাখবেন, সেক্ষেত্রে আপনার গ্রাহকরা সহজেই আপনাকে মেসেজ পাঠাতে পারবে, ঠিক আছে? অবশ্যই আপনার যে পেজটা ক্রিয়েট করেছেন সেখানে যদি শপ হয়ে থাকে শপের লোকেশন দিবেন, যদি শপ নাও হয়ে থাকে আপনার এরিয়ার যে লোকেশনটা আছে সেই লোকেশনগুলো কিন্তু সব ঠিকঠাক মতন দিয়ে রাখবেন। এর পাশাপাশি আপনারা চাইলে একটা ফ্যান পেজ অথবা গ্রুপ খুলে রাখতে পারেন, এতে করে গ্রুপের মাধ্যমে মানে আপনাদের পেজ রিলেটেড পেজকে রিলেট করে একটা গ্রুপ খুলবেন, এতে করে ওই গ্রুপের মাধ্যমে কিন্তু আপনার পেজে কিন্তু লাইক ফলোয়ার কিন্তু দ্রুত বাড়বে আর পেজটা কিন্তু দ্রুত ফলোয়ার হবে। এছাড়া কিন্তু আপনার পেজের যে ফলোয়ারগুলো আছে সবাই কিন্তু এক ছাদের নিচে মানে আসার একটা সম্ভাবনা থাকে গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে। আর আস্তে আস্তে কিন্তু গ্রুপটা যতদিন বড় হবে তত কিন্তু আপনার পেজটাও কিন্তু বড় হবে আর আপনার পেজের কিন্তু একটা ফ্যান পেজ বা ফ্যান বেজ কিন্তু সৃষ্টি হবে, এতে করে আপনার পেজটা কিন্তু জনপ্রিয় হবে, ঠিক আছে? আর ওই গ্রুপটার কারণে কিন্তু অর্গানিক ভাবে লাইক ফলোয়ারও বাড়বে, ঠিক আছে? সাধারণত ভিডিও বা পোস্টের চেয়ে 10 গুণ বেশি রিচ পাওয়া যায় ফেসবুক লাইভ ভিডিও করার মাধ্যমে। আপনাদের যদি লাইভ করতে ফেস দেখিয়ে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো রান্না বান্নার ভিডিও নিয়েও কিন্তু লাইভ করতে পারেন, ফেস না দেখিয়ে, বা বাইরে কোথাও গেলেন তখনও কিন্তু লাইভ করতে পারেন, এতে করে কিন্তু পেজের রিচও বাড়ে আর পাশাপাশি হচ্ছে পেজের লাইক ফলোয়ার বাড়ে, পেজটা সবার সামনে কিন্তু পরিচিত হওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে? নতুন পেজ যাদের আছে তারা অবশ্যই বেশি বেশি করে পেজ থেকে আপনারা লাইক করবেন। পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে উল্টাপাল্টা কোনো খবর বা ভুল কিছু আপনার পেজে কখনোই পোস্ট করবেন না, বা ভুয়া তথ্য এই ধরনের কোনো কিছু আপনার ফেসবুক পেজে আপনি ব্যবহার করবেন না, এতে করে কিন্তু আপনার পেজে অনেকেই রিপোর্ট মারবে, তখন আপনার পেজটা চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই জিনিসগুলো সব সময় মাথায়। মূলত ফেসবুক পেজ খোলার আগে এবং পরে সুষ্ঠু পরিকল্পনা আর এর বাস্তবায়ন কিন্তু খুবই জরুরি। ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াতে ধৈর্যের পাশাপাশি মনোযোগ দেওয়ার
বাড়তি একটা গুরুত্ব আছে। ঠিক আছে, এর জন্য আপনাকে কিন্তু অনেক বেশি মনোযোগী হতে হবে আপনার পেজে বা আপনার প্রোফাইলে। অনেক বেশি গোছানো হতে হবে আপনার পেজটা, হ্যাঁ, যেন ভিজিটররা এসে আপনার পেজটা ভিজিট করে তাদের ভালো লাগে এবং আপনার পেজটা তারা ফলো করে। পাশাপাশি আপনার কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।